বন্ধুরা সময়টা ছিল জুন মাস আর আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম এই গরমের মধ্যে একটু চিল করার জন্য। আর আমরা কোথায় যাচ্ছিলাম সেটা আমি ভিডিওতেই বলবো, তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। এখন আমরা যাবো সাঁতরাগাছি স্টেশনে। আর যা গরম পড়েছে বাইরে, মানে মুখ চোখে হাল দেখে অবশ্যই বুঝতে পারছো কেমন কতটা লেভেলের গরম পড়েছে। আর মাইকটাকে এখনো কিছু লাগাইনি, জাস্ট নর্মাল ইন্ট্রোটা দিচ্ছি। আর আমরা যাবো আজকে পুরী। তো তোমরা আশা করি ভিডিওটা দেখতে থাকবে, মিনি ভিডিও আসবে, শর্টস আসবে, তো চাপ নেই, দুটোই আসবে। তো অবশ্যই কিন্তু বাসটা ছেড়ে দিয়েছে আর এখন যাবো সাঁতরাগাছি, তো ডাইরেক্ট সেখানে গিয়ে চলো কথা হচ্ছে। তো বন্ধুরা চলে এসেছি এখন সাঁতরাগাছি স্টেশনে। তো অনেকক্ষণ আগেই এসেছি, এসে একটু খিদে পেয়ে গেছিলো বলে টুকটাক একটু খাওয়া দাওয়া করতে গেছিলাম। আর আমাদের ট্রেনটা এখন দিয়ে দিয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে, তো যাচ্ছি সেখানে। এই যে আমাদের ট্রেন ঢুকছে, আর বেশ আগেই ঢুকে গেছে। আজকে ঢোকার টাইম প্রায় 8:30টার সময় ছাড়ার টাইম, আর এখন প্রায় 7:45 মতো বাজে। তো বেশ অনেক আগে ঢুকে গেছে। তো চলো এখন খুঁজবো কোন জায়গায় পড়েছে সিট, তারপরে যাওয়া। তো গাইজ অবশেষে উঠে গেছি ট্রেনে। আর আমাদের কোচটা যেখানে পড়েছে, মানে আমাদের বসের জায়গাটা যেখানে, মিরারের অবস্থা পুরো খারাপ। তো যাই হোক আমাদের বসের জায়গাটা যেখানে, সেখানটা তোমাদের দেখাই। তো এইটা 3টে পড়েছে এখানে, আর এই পাশে একটা, এখানে দুটো, এই পাশে একটা। তো আর এখানটায় রয়েছে, বাট ট্রেনটা আমার পছন্দ হয়নি, লিটারেলি বলতে না আমার পছন্দ হয়নি, এভারেজ ট্রেন। তো চলো কী করে যাবে রাতগুলো কাটিয়ে পরের দিন আবার দেখা হচ্ছে। তো যাই হোক এবার আর কিছুক্ষণ পরে ট্রেন ছাড়বে, আর সকাল প্রায় ভোর 5টা বা 4টের মধ্যে নামিয়ে দেবে আমাদের পুরীতে। তো চলো বাদ বাকি সেখানে গিয়ে কথা হচ্ছে। আমাদের ট্রেন নামানোর কথা ছিল প্রায় ভোরবেলা, আর এখন বাজে হচ্ছে কি 8টার বেশি। মানে আমরা পুরীতে নেমেছি তখন বাজে 11টা, মানে কতক্ষণ লেট ভাবো। এটা কিন্তু হয়েছে যাওয়ার সময় আর আসার সময় দুবারই, আমাদের দুটোই একই ট্রেন ছিল আর দুটোই এরকম ঘুরিয়েছে। তো বন্ধুরা অবশেষে নেমে গেলাম পুরী স্টেশনে, আর আমাদের নামার কথা ছিল ভোর 4টে থেকে 5টার মধ্যে, আর এখন বাজে প্রায় 9টা বাজতে যায়। মানে এতক্ষণ ট্রেন লেট, মানে ভাবা যায় জাস্ট আলাদা লেভেলের। তো আমরা এখন এই টোটা করে যাবো আমাদের হোটেলের এখানে, আর আমাদের বলছে 200 টাকা করে, মানে পুরো মেবি হয়তো রিজার্ভ করে যাবে 200 টাকা করে। তো চলো যাওয়া যাক, তারপরে হোটেলে গিয়ে বাকি কথাটা বলছি। তো বন্ধুরা এখন হোটেল থেকে পুরো রেডি হয়ে বেরিয়ে গেছে একটু বাজার করার জন্য। আর আমি এখন রয়েছি পুরো বিচের সামনেটাই, জাস্ট তোমাকে বিচটা এখান থেকে দেখাচ্ছি। তো দেখো এইটা হলো বিচ, মানে আর আমাদের হোটেলটা ঠিক এরকম জায়গাটায়, আর বিচটা পুরো একদম সামনেই। 5 বছর আগে এসেছিলাম, এই ঝাউ গাছ একটাও কিছু ছিল না, তবে অনেক কিছু ইমপ্রুভ হচ্ছে। তো দেখো আর ঢেউটা কিন্তু মারাত্মক লাগছে। তো সামনেও যাব, বাকিটা তোমাদেরকে দেখাই, চলো সামনের দিকটা যাওয়া যায়। তো এখন আমরা সমুদ্র দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি বাজার করতে, আর পাশেই দেখতে পাচ্ছি এখানটায় রয়েছে সমুদ্র, আর জাস্ট আলাদাই লাগছে। আজকে ঢেউটা কিন্তু পুরো আলাদা লেভেলেরই। তো চলো মেন কাজ আগে বাজার করা, তারপরে বাকি কথা বলছি। আর চান তো করতে আসবো। এইখানেই ঘটেছিল মেন সিনটা, মানে সমুদ্রে নামার কিছুক্ষণ আগে আমার ফোনটা কোনো একটা কারণে কিছু একটা প্রবলেম হয়েছিল। তো যার কারণে কোনো ভয়েসটা ঠিক মতো রেকর্ড হচ্ছিল না, আর কোনো ভিডিও তো পুরো ঘোলাই আসছিল। সেই জন্য তখন কোনো ভিডিও না করতে পেরে আমরা ডাইরেক্ট চলে গেলাম সন্ধেবেলা। তো আমি এখন রয়েছি পুরী মার্কেটের ভিতরে, আর তো এই দিকটায় কিছু মার্কেট ছিল, আর এখান থেকে শুরু হচ্ছে। তো চলো ভিতর দিকে যাওয়া যাক। আর এখানে কিন্তু ভ্যারাইটি রকমের অনেক রকমের দোকানপাতি রয়েছে, আর সারাক্ষণ বিচে আসলেই একটা মাছ ভাজার গন্ধতে মানে মনটা আলাদাই জুড়িয়ে যাচ্ছে। তো চলো সামনের দিকে এগোনো যাক কিছুটা। এখানে তোমরা বিভিন্ন রকমের শঙ্খের জিনিস, শাঁখা, এইসব টাইপের জুয়েলারি, এগুলো তোমরা পেয়ে যাবে। আর আমাদের আসতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে, মানে ঘুমিয়ে পড়েছিলাম হট করে, আর দেখি 7:30 বাজে, মানে এতটাই লেট হয়ে গেছে আসতে। তো অবশেষে চলে এসেছি মন্দিরের সামনে, আর এতটা গরম, মানে আমার পুরো মুখ চোখ অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, প্রত্যেক দিনই যা গরম লাগছে। তো মন্দিরটা তোমাদেরকে একবার দেখলে দিই। তো যাবো এখন সেখানে, আর এখানে এসে জানতে পারলাম যে মন্দির এখন নাকি বন্ধ রয়েছে, যে স্নান যাত্রার পর 15 দিন মতো নাকি মন্দির বন্ধ থাকে।
বাট মন্দিরে গর্ভগৃহে ঢোকা যাবে না। তো চলো দেখা যাক কোনো উপায় দেখা যায় কিনা। তো এই দেখো এখান দিয়ে রাস্তা, আর আগের বার যখন এসেছিলাম মানে প্রায় 5 বছর আগে এসেছিলাম তখনের থেকে কিন্তু অনেক চেঞ্জ লাগছে, অনেক চেঞ্জ লাগছে জায়গায়। এইসব রাস্তা তখন কিচ্ছুই ছিল না, জাস্ট দারুণ লাগছে। এখন কিন্তু দেখতে হচ্ছে জায়গাটা মানে প্রচুর প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে। এইসব আগে কিচ্ছু ছিল না। 5 বছর আগে যখন এসেছিলাম এইগুলো প্রায় তৈরি হচ্ছিল তখন, আর অনেকটা ডেভেলপমেন্ট হয়েছে। দারুণ লাগছে দেখতে এখান দিয়ে চূড়াটা, মারাত্মক লেভেলের। তো চলো এখন ফোন তো রাখতে হবে ভিতরে ঢোকার জন্য, আর ভিতরটা গর্ভগৃহ বন্ধ, কিন্তু বলছে আরও মন্দির নাকি খোলা রয়েছে সেখানে, সেগুলো দেখাবে। তো চলো ফোনটা রাখবো, তারপরে ভিতরে ঢুকি, আর যতটা পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তোমাদের কিছুদিন আগে একটা ব্লগ দেখিয়েছিলাম মনে আছে, বালাসোরে আমি একটা মন্দিরে গেছিলাম, জগন্নাথ দেবের মন্দিরে। জায়গাটা ঠিক সেরকম লাগছে না, ওই আদলেই মানে এরকম আদলে ওই জায়গাটা তৈরি করে, অনেকটা ওরকম টাইপের লাগছে। ঢোকার রাস্তা, আর এটা হচ্ছে মেন গেট। এই জায়গাটা মানে জাস্ট ভিড়টা দেখো কিরকম লেভেলের ভিড় হচ্ছে। তো চলো ওইদিকে রথ তৈরি হচ্ছে, ওইদিকে তোমাদের দেখাচ্ছি। আর কয়েকদিন পরে কিন্তু রথ, আর এখানে সেই তোড়জোড়টা ভালোই শুরু হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাচ্ছে রথটা তৈরি হচ্ছে সেইটা। তো এইদিকে দেখতেই পাচ্ছি রথ তৈরি হচ্ছে, এখানে একটা, ওখানে একটা, আর তার পিছনে আরেকটা রয়েছে। মানে জাস্ট হাইটটা দেখো কতটা, আর এই চাকাটা মেবি এখানটায় লাগানো হবে। এখানে কিন্তু রথ তৈরির কাজ দেখতে পাচ্ছ শুরু হয়ে গেছে, মানে এখনো চলছে। আর রথের চাকাগুলো দেখো জাস্ট কতটা বড়। তো বন্ধুরা অবশেষে সব ঘোরা কমপ্লিট, আর কিছুক্ষণ পরেই ট্রেন। তো যাবো সেখানে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম কন্টেন্ট আরও তোমরা পাও। তো চলো টাটা।